নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি, এই সবে রুটি করছি। দিন ধরে বৃষ্টি হয়েছে, আজকে একেবারে খুব চড়া রোদ ওঠেনি, তবে মোটামুটি বৃষ্টিটা নেই। যাই হোক, এরকম করে হলেও সুবিধা হয়, একদিন বৃষ্টি আর একদিন রোদ। আমার পিছনে আরেকজন চেঁচাচ্ছে, দাঁড়াও দেখাই। কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? কালটি দেখো, রোদ ওঠেনি। এই দেখো, এখানে আমার পাশে চলে এসেছে। রোদ ওঠেনি সেরকম। যাই হোক, ছাদে তো দিয়ে এলাম সমস্ত জামা কাপড়। এই দেখ, রুটি খাবি? কিরে, রুটি খাবি? মেয়েকে দিয়ে আসি টিফিন। আজকে তো উনি বাড়িতেই আছে, শনিবার করে ও স্কুলে যায় না। এখন ক্লাস 10 হয়ে গেছে তো। ভাজা ঝোলঝোলি আছে, দেখ। ভাজা করিনি, চচ্চড়ি করেছি আলু পটল। এতক্ষণ লিখেছিস, এবার একটু পড়, ঠিক আছে? চলো এবার মাকে দিয়ে আর আমি খেয়ে নিই। না, আর কিছু করিনি। আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ ডে। আর খাওয়ার মধ্যে আমরা তিনজন, আমি, তন্নি আর আমার শাশুড়ি মা। তাই জন্য ভাবলাম আজকে তো আর মাছ মাংসের ব্যাপার নেই, আজকে বরং একটু খিচুড়ি করে দিই। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, যদিও আজকে বৃষ্টি লেশ মাত্র নেই, তবু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু মেঘলা মেঘলা ওয়েদার তো আছে। আর শনিবার যেহেতু মাছ মাংসের ব্যাপার নেই, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি করে দিই। এখানে মুগ আর একটু মটর ডালও নিয়েছি, মুগ ডালটা বেশি, একটু ভেজে নিলাম। এবার খিচুড়িটা বসিয়ে দিই। ভাজা মশলাও ফুরিয়ে গেছে, ভাজা মশলাটাও করব, খিচুড়িটাও হতে থাক। খিচুড়িটাও হয়েই এসেছে। এর মধ্যে এবার একটু ফোড়ন দেব, মানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন, আর উপরে একটু ঘি ছড়িয়ে দেবো, আর একটু ভাজা মশলা দেবো। এখানে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, একটু আলুর দম করবো। আমার ভাজা মশলাটা ফুরিয়ে গিয়েছিল, ওই জন্য একটু করে নিচ্ছি মশলা। এখানে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, অনেক সময় ধনেও দিই, তো এই মুহূর্তে ধনে যেহেতু নেই, শুকনো লঙ্কা জিরে দিয়েই করছি। এবার একটু শুকনো খোলায় ভেজে নিলাম, খুব সুন্দর গন্ধও বেরোয়, তার সঙ্গে লঙ্কার ঝাঁজটাও বেরোয়, তাতে অবশ্য অসুবিধাই হয়। আর এটা দেখো হামানদিস্তে করছি, কারণ এইটুকু জিনিস না, আমি দেখছি মিক্সিতে করতে গেলে না বড্ড গায়ে লেগে যায় তো সেই কারণে হামানদিস্তাতেই আমার বেশ সুবিধা হয়। এবার একটু খিচুড়ির ওপর দিয়ে দিই। এবার একটু নাড়িয়ে দিই। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু এটাকে চাপা দিয়ে দিই, কারণ না হলে গন্ধটা আবার চলে যাবে। এর উপর একটু ঘি ছড়িয়ে দেব, ব্যাস হয়ে গেল মোটামুটি খিচুড়ি। আর এদিকে দেখো, আলুর দমও আমি বসিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা মরবে, খিচুড়িতে তো ঝোল ঝোল বেশি লাগে না। আলুটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য তরকারির মানে আলুর দমটা বসাবার পর অতটা সিদ্ধ দরকার হবে না। দেখো
মোটামুটি হয়েই গেছে, আর একটু ফুটুক, ঝোলটা একটু মরলে নামিয়ে দেবো। আর এর ওপরেও একটু ঘি আর ভাজা মশলা ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার বর্ষার দিনে, বৃষ্টি বললাম না যেহেতু আজকে বৃষ্টি পড়ছে না, কিন্তু বর্ষাকাল তো, তাই বর্ষার দিনের খিচুড়ি আর আলুর দম। তো চলো আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।